দেখে, জাহান্নামের আগুনের ভয়, যারা এখানে বসছে আর মুক্তি চায়, সাক্ষী থাকো আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকো তু तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলে সবাই রে মাফ, এই প্যান্ডেলে যারা আছে সব মাফ। ফেরেশতারাকে আল্লাহ সবাই তো তোমাকে পাওয়ার জন্য এখানে বসে নাই, কিছু কিছু তোমার গোলাম, এরা তোমাকে পাওয়ার জন্য প্যান্ডেলে আসে নাই, এরা অন্য কাজে যাইতেছিল। হঠাৎ তোমার কোরআনের আওয়াজ পাইয়া দেখার জন্য তারা ভেতরে ঢুকছে। এরা বয়ান শুনতে আসে নাই, এরা হঠাৎ করে ঢুকছে, বাড়ির থেকে ওয়াজের নিয়তে আসে নাই। আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, তাদেরও মাফ করে দিলাম। ও আল্লাহ তাদেরকে কেন মাফ করলা? তারা তো ওয়াজ শুনতে আসে নাই। আল্লাহ কয় আবার আশিকদের আমি বড় মুহাব্বতের নজর করে দেখেছি, আমারে যারা না দেখি আমাকে পাওয়ার জন্য পাগল, আমি আল্লাহ ওদের মুহাব্বতের নজর দিয়ে তাকাইলাম, আর আমার আশিকের সাথে যারা মিলিয়া গেল, ওর অন্তরে কি আছে আমার জানার দরকার নাই, আমি ওদের মায়ার কারণে ওদেরও মাফ করে দিলাম। আল্লাহ বড় দয়াময়। এই জন্য বুঝাইতেছিলাম সহবত একটা মাটির চাকা, ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি মাটির মধ্যে ফুলের ঘ্রাণ আসতে পারে, একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর ওলিদের নেক নজরে থাকে, তখন তাদের মধ্যে কেন আখিরাতের ঘ্রাণ আসবে না? আমি প্রায় সময় উদাহরণ দেই, একটা গাঞ্জাখোর বেআমলওয়ালা বেনামাজি, ওর নজরের মধ্যেও কিন্তু পাওয়ার আছে। একটা বেনামাজি বেআমলওয়ালা হঠাৎ একটা দুধের বাচ্চার দিকে নজর দিয়ে কয় এত সুন্দর কেন? এটা বদ নজর। কি নজর? এত সুন্দর কেন? এই কথা বলা মাত্র বাচ্চাটা আস্তে আস্তে কেমন যেন দোষ লেগে গেল, শুকায় যায়, খানা খায় না, ঘুমায় না, রুচি নাই। ডাক্তার বলে এর কোনো রোগ নাই। মুরব্বীরা বলে কি হইছে? কয় বদ নজর, বদ নজর, বদ নজর। আসেনি? একটা গাঞ্জাখোর, একটা বেনামাজি, সুদখোর, ও যদি নজর দিলে বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, ওর নজরে যদি পাওয়ার থাকে, ওরে যারা আমার মাওলার খাঁটি গোলাম, আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহওয়ালা জাকিরিন, যারা জিকির করে, তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, সব সময় আমার আল্লাহর মহব্বত নিয়ে চলে, এই আল্লাহর খাঁটি ওলি যারা, এরা যদি আল্লাহর কোন দুনিয়াওয়ালা বান্দার দিকে নেক নজর দেয়, ওই দুনিয়াওয়ালা কেন আল্লাহর ওলির নজরে আখিরাতওয়ালা হবে না? হবে না? আল্লাহওয়ালার নজরের মধ্যে পাওয়ার। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর নবী বলেন
এই দুনিয়ার উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দা মুমিন, এদের স্পেশাল পাওয়ারকে তোমরা ভয় করিও। কারণ এরা যা দেখে তোমরা তা দেখো না। আল্লাহ তাআলা এদের পাওয়ার দান করেন, তুমি দেখবা না। আল্লাহর প্রিয় বান্দারা দেখেন, চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখতে পায়। আল্লাহর দেওয়া নূরের পাওয়ার, আল্লাহ তাআলা এই পাওয়ার তার প্রিয় বান্দাদের দেন। কোন বেনামাজিকে এই পাওয়ার দিবেন না, সুদখোরকে দিবেন না, হারামখোরকে দিবেন না। এই পাওয়ার আল্লাহ মুত্তাকি যারা তাদেরকে দান করবেন, তাকওয়াওয়ালাদের এই পাওয়ার দান করবেন। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা ওলি, যারা আউলিয়া, এদের নজরের মধ্যে পাওয়ার আর পাওয়ার আর পাওয়ার আর পাওয়ার আল্লাহ দান করেন। এই পাওয়ার দিয়া তারা এখানে থেকে বহু কিছু দেখতে পায়। পয়গম্বরের একজন সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি খুতবা পড়তেছেন। খুতবার ভেতরে হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক একটা শব্দ উচ্চারণ করলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়, এ সারিয়া পাহাড় দেখো। ওমরের আওয়াজটা যেখান থেকে দিলেন মদিনাতুল মুনাওয়ারা, ওখান থেকে ওই সারিয়া 2000 কিলোমিটার দূরে ছিল ইরানে। কয় হাজার কিলোমিটার? 2000 কিলোমিটার দূর ইরানে তখন যুদ্ধ চলে। ওমর খুতবা পড়ার মাঝখান দিয়ে বলে, সারিয়া, পাহাড়টাকে কাছে রেখে যুদ্ধ চালাও, পাহাড়ের অপর দিকে দুশমন। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজটা শুনছিলিনি? সারিয়া বলে, কাছে বসিয়া বললে যেমন শোনা যায় তেমনি শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুমিন, তুমি আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আর আমার প্রিয় গোলাম যারা আমার ওলি, সাদিকিন, সালেহিন, এদের বন্ধু হইয়া থাকো। কেন? তোমার জীবনটাকে তুমি গড়ার জন্য আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব বানাও, তাদের নেক নজর লাগাও। কতক্ষণ তোমার রংটা তাদের রঙে রঙিন হবে না, যতক্ষণ। এরে ঢাকা কলেজে গিয়া দেখ, জাহাঙ্গীরনগরে গিয়া দেখ, কলেজের ছেলে লেখাপড়া করে, মাথায় পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা, পেছন থেকে তাকাইলে মনে হয় জানো কোন মসজিদের খতিব। এই যুবক বাবা, কোন মসজিদে নামাজ পড়াও? যুবক পেছনে ফিরে বলে, আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি ভালো করে পড়তে পারি না, আবার কোথায় নামাজ পড়াবো? বলে, তাহলে তুমি কোথায় করো, কি করো? বলে,